কি ব্লিড এরিয়া সহ ফাইলটা প্রয়োজন নাকি ব্লিড এরিয়া ছাড়া? আমাদের বাংলাদেশে ব্লিড এরিয়া সচরাচর ব্যবহার করে না, যার কারণে কি হয় ওই দেখা যায় যে অনেক সময় ভুল করে কাটিং লাইনে সাদা অংশ আসে অথবা এদিক সেদিক হয়ে যায় ডিজাইন। কিন্তু বাইরের দেশে প্রত্যেকটা ওদের প্রিন্টার গুলোই অনেক অত্যাধুনিক, ওরা ব্লিড এরিয়া নিয়েই কাজ করে, প্রিন্টারে ওটু প্রিন্ট করতে পারে। স্যার মূলত ব্লিড এরিয়ার জন্য মানে পার্থক্যটা হ্যাঁ, প্রিন্ট আমি জাস্ট প্রিন্ট রেডি পিডিএফ ফাইল সেট করতেছি, এর মধ্যে দুইটা পার্থক্য, একটা হচ্ছে ব্লিড এরিয়া ছাড়া দেখালাম, এখন ব্লিড এরিয়া সহ কিভাবে সেট করতে হয় তা দেখাবো। দেখতেছেন? ওকে, তাহলে সেভে যাব। এখন এখানে কিন্তু কিছুটা কাজ আছে। ব্লিড এরিয়া সহ সেট করতে হলে কাজ কিভাবে? প্রথমত এটা সেই পূর্বের নেই হবে কি হাই কোয়ালিটি প্রিন্ট, তাই না? এবং দেখেন এর পরবর্তীতে ব্লিড এরিয়ার জন্য যেতে হবে, এই যে এই পাশে দেখেন একটা অপশন আছে জেনারেল কম্প্রেশন, এরপরে হচ্ছে দেখেন মার্কস এন্ড ব্লিড নামে একটা কথা আছে, এখানে ক্লিক করবেন। দেখতেছেন সবাই? যাদের লিখে রাখার প্রয়োজন তারা কিন্তু নোট ডাউন করেন, আমি বারবার বলে দিব নোট ডাউনের জন্য, যাদের প্রয়োজন আছে তারা নোট ডাউন করে নেবেন নিচ থেকে প্রতিটা ক্লাসে। তাহলে মার্কস এন্ড ব্লিড, তাই না? এখানে গিয়ে কি করতে হবে? দেখেন এখানে মার্কস লেখা আছে, অল প্রিন্টার মার্কস, আমরা এখানেও ক্লিক করতে পারি, জাস্ট এটাতে ক্লিক করলে কি হবে সে অটোমেটিক্যালি তিনটা নিয়ে নিছে। এবং এই যে ব্লিড আমরা চাইলে আমাদের ইচ্ছামতো এখান থেকেও লিখে দিতে পারি কতটুকু ব্লিড প্রয়োগ করতে চাইছি, অথবা যদি চান আপনারা তো ব্লিড নিয়েই কাজ করবেন, রাইট? তাহলে কি করব? ইউজ, দেখেন এখানে লেখা আছে ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিং, আমি যখন এটাতে ক্লিক করলাম দেখেন এগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে এবং এটার ভ্যালুটা দেখাচ্ছে কি 0.125, যদিও অনেক সূক্ষ্মভাবে দেখাচ্ছে তাই হয়তো প্রজেক্টরে দেখতে পাচ্ছেন না। এই যে মার্ক একটু বলে নিই পরে। আচ্ছা, এটা হচ্ছে কি, তাহলে এখন আমি সেভ দিতে পারি। সেভ দেওয়ার পর এখন আবার ফোল্ডারটাতে গিয়ে দেখি দুইটা পিডিএফ এর পার্থক্য। এটা কি ছিল নরমাল পিডিএফটা, তাই না? এটা হচ্ছে প্রিন্টেড পিডিএফ। আমি যদি আবারও কোনো ব্রাউজার ওপেন করি, দেখেন এইটা এবং এইটা, এই দুইটা পিডিএফ এ কি কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন ফাইলে? দেখতে পাচ্ছেন? এটা ছিল আমার নরমাল একটা পিডিএফ, অথবা কি কোন ধরনের প্রিন্টিং গাইডলাইন ছাড়া বা প্রিন্টের জন্য ট্রিমের জন্য যে গাইডলাইনগুলো প্রয়োজন হয়, যেমন দেখেন এই যে কালার বার, তারপরে হচ্ছে ট্রিম মার্ক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে একটা টান, এখানে একটা টান, বলেন তো এগুলো কিসের? এই যে এখানে একটা এগুলা এই টান, এটা হচ্ছে ট্রিম। আপনাদের এই ডিজাইনের এই অংশ থেকে এই যে এই দাগটা দেখতেছেন না, এই দাগ বরাবর কি কেটে ফেলবে, তার মানে এই যে উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই ছিল আপনাদের কি ব্লিড এরিয়ার অংশ। তার মানে যদি মেশিনে কোনো ধরনের গোলযোগ না হয় সে কি প্রপারলি এখানেই কাটবে, তাই না? কাটলে যেটা প্রয়োজন ছিল সেইটুকুই আসবে। যদি কোনো কারণে এখন মেশিনের গোলযোগ থাকে এখানে কেটে ফেলে, আগে কি আসতো সাদা আসতো, কিন্তু এখন তো এটা ফিল আছে, তাই না? কালার আছে, এখন কি আর সাদা আসবে? ভুল করে যদি এখানেও কাটে কোনো প্রবলেম আছে? নাই। এজন্যই হচ্ছে ব্লিড এরিয়াটা ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে টোটালি দেখেন এখানে এই যে লেখাটা আসতেছে এটা চাইলে সময় সহ এটা চাইলে আমরা অফ করতে পারতাম, কারণ এটি এই ফাইল লিংকটা আমাদের প্রয়োজন নেই এখানে। তাহলে এটাকে অফ করব কিভাবে? আমরা ফাইলটা আবারো সেভ করি, শুধুমাত্র রাখবো কি, শুধুমাত্র আমাদের প্রয়োজন কি এই যে ট্রিম মার্ক, কালার বার, তারপর রেজিস্ট্রেশন মার্কগুলো, এগুলো আমাদের প্রয়োজন হবে, তাই না? এই যে দেখতেছেন না এখানে দুইটা কর্নার, এই প্রিন্টার কি করবে যখন কাটবে এই দুইটার স্লাইডের উপর বসবে, তাহলে আপনার ডিজাইন কি এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। তাহলে আবারো দেখি, তাহলে প্রিন্টেড পিডিএফ ফাইল কিভাবে সেভ করতে হয় বুঝতে পারছেন? আমি কিন্তু হোল প্রসেস দেখাচ্ছি, এটা প্রত্যেকটা ডিজাইনের প্রয়োজন হবে, আমি সেটাকে রিপ্লেস করে দেই। তাহলে যেতে হবে কোথায়? হাই কোয়ালিটি প্রিন্ট, যাব কোথায়? আবারো দেখাচ্ছি, এবং এখান থেকে সব, এখান থেকে অল, শুধুমাত্র কি পেজ ইনফরমেশনটা আমি চাই না, তাহলে এটাতে আমি টিক মার্কটা উঠাই দিছি। এখন দেখেন কি হয়,
এবং এই যে বারবার আমি ওপেন করতেছি, আমি চাইলে কি আমাকে এখান থেকে এসে ওপেন করতে হবে না, ফাইলটা সেভ হলে দেখেন এখন উপরে আছে কিছু, জি না। এখন আর ক্লিয়ার না, তাহলে এই অবস্থায় দিবেন, শুধু পেজ ইনফরমেশনটাকে কি করবেন, আনচেক করে দিবেন। তাহলে এইটুকু ক্লিয়ার। জি। এডিটেবল সোর্স ফাইল, প্রিন্ট রেডি পিডিএফ ফাইল, গ্রিড এরিয়া সহ গ্রিড এরিয়া ছাড়া কারো কোনো কোশ্চেন না। এই পর্যন্ত? স্যার বৃত্তের মতন যে এই যে কি করব এই যে কোথায়? এই যে উপরে যে তীর চিহ্ন মতন যে এটা জি এগুলাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন মার্ক। এই স্পটগুলোতে হচ্ছে মেশিন বসবে যে আপনার এটা প্রপার। এখানেই যে মেশিনের প্রিন্টারের যে আপনার কি বলে এটাকে ডায়ামিটার ধরে রাখবে আর কি, এখানে পরে কাটবে। তাহলে একুরেটলি কাটতে হবে। এই যে দেখেন এখানে এই পজিশনে যখন মেশিনের এইগুলা বসে যাবে একদম একুরেটলি, আর দাগ বরাবর কাটবো। তখন কি বরাবর সে কাটবে। আর সাইডের যে কালারগুলো আসছে এগুলো কি এগুলো হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে সিএমওয়াই একটু খেয়াল করেন। আমরা কালার মোড ব্যবহার করি কি, সিএমওয়াই আমরা প্রিন্টের জন্য কি কালার মোড ব্যবহার করি? সিএমওয়াই সিএমওয়াই কে সিএমওয়াই, তাই না? এখানে সিএমওয়াই এবং এই দেখেন শেষে কে, এবং এখান থেকে ওই যে দেখাচ্ছে কোন কালার গুলা কি ইউজ হইছে। ব্যবহৃত হয়েছে। দেখেন সাইন এবং ম্যাজেন্টা মিলে কি হয়েছে, ব্লু তৈরি হয়েছে, তাই না? আমরা যখন কালার থিওরি পড়বো, আপনাদেরকে বলছিলাম যে কালার থিওরি আমি পড়াবো, কালার থিওরি পড়বো তখন এগুলা দেখবো। আপনাদের কালার থিওরির জন্য আলাদা একটা ক্লাস আছে, আমি অলরেডি